অনেক কষ্টে বেঁচে ফিরলেন হাসনাত ও সার্জিস আলম। পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া সহকারে উত্তাল গোপালগঞ্জ। এনসিপির সমাবেশস্থলেও আগুন, সবাইকে ছুটে যাওয়ার আহ্বান সার্জিসের। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে অতর্কিত হামলায় শহরের পৌর পার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। জেলার চৌরচঙ্গী মোড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া চলছে এখন। আজ বুধবার 16 জুলাই দুপুর 2টার দিকে সমাবেশ শেষে ফেরার পথে চৌরঙ্গী মোড়ে এনসিপির নেতাদের গাড়িবহরে দুই পাশ থেকে হামলা চালানো হয়, ইট পাটকেল ছুঁড়েছে। এর পরপরই ঘটনাস্থলে সেনাবাহিনী এসে হামলাকারীদেরকে প্রতিরোধের চেষ্টা চালায়, তবে কিছুক্ষণ পর তাদেরকে সেখান থেকে ডিসি অফিসের দিকে যেতে দেখা যায়। হামলাকারীদের সরিয়ে দিতে উপস্থিত শতাধিক পুলিশ সদস্য ফাঁকা গুলি বর্ষণ ও টিয়ার শেল নিক্ষেপ করেছে। রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুটতেও দেখা গেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনা খানেকের বেশি সময় ধরে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কর্মীরা হামলা চালিয়ে যাচ্ছে, আর পুলিশ তাদেরকে পিছু হটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সমাবেশ শেষে মঞ্চে আগুন। জানা গেছে, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে সমাবেশ শেষে মঞ্চে আগুন দিয়েছে হামলাকারীরা, চেয়ার ভাঙচুর করেছে, পাশাপাশি অনেকগুলো তোরণে আগুন দেওয়া হয়েছে। এদিকে গোপালগঞ্জের বিভিন্ন সড়কে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে হামলাকারীরা, তাতে বিভিন্ন জায়গায় আটকা পড়েছেন এনসিপির নেতারা। এর মধ্যে চৌরঙ্গী মোড় থেকে এনসিপির গাড়ি বহরে কয়েকটি যানবাহন ঢাকা খুলনা মহাসড়কের দিকে গিয়েছে। সেসব গাড়ি বহরে কারা রয়েছেন তা জানা যায়নি, তারাও হামলার শিকার হতে পারেন বলে শঙ্কার কথা জানিয়েছেন স্থানীয়রা। এদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম ফেসবুক স্ট্যাটাসে লিখেন, গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপর আক্রমণ করেছে, পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরবো, না হয় ফিরবো না। সারা বাংলাদেশের মানুষকে গোপালগঞ্জে ছুটে আসতে আহ্বান জানিয়েছেন তিনি। সমাবেশের আগেও সমাবেশস্থলে হামলার ঘটনা ঘটেছে, তখন পুলিশের ভূমিকা পালন নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির নেতারা।